পারিনি। এবার যখন হচ্ছে মা বাবা যখন খেত তখন ওরকম ডেকে ডেকে গালে খাইয়ে দিত, ঠিক আছে, সন্ধ্যের সময়তেই খেয়ে নিত। সেই অভ্যাসটা এখনও রয়ে আছে। তো এখানে এসে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমরা 9:30 10টার সময় করে খাই। তো এবার এখন সন্ধ্যেবেলা হচ্ছে তোমাদের আমার আমার হাজব্যান্ড হচ্ছে কাজে যায় বলে সে 6টার সময় ভাত খায়, 7টার সময়, সেই জন্য 3টার সময় 4টার সময় রান্না বসায়। আমার হাজব্যান্ড খায়, সেই জন্য আমরাও খেয়ে নিই। বোনের কাছে রাখি পরার ইচ্ছে আমার খুব আছে, বৌদিকে জিজ্ঞাসা করো আমাকে পরাবে কিনা। কেন, আমি কি বলেছি নাকি পরাবো না? চলে আসবে দাদা ভাই, আমি এখানে বলবো না, ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি, এমনি বলবো। বেশি দূর না বন্ধু, আমি দেখছি ক্যামেরা থেকে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো জানি তুমি ক্যামেরা দিয়ে দেখছো, আর আমি তো ক্যামেরা দিয়েই কথা বলছি। বাড়িটা কোথায় সেটা জিজ্ঞেস করছি। আমি এখন কত কষ্ট পাই, ফোঁটা দিতে পারি না, তাই আগের বছর, এই বছর তো আসবে দাদাভাই, চলে আসবে রাখি পূর্ণিমার সময়। কি রান্না করেছিল বন্ধু? আজকে আমাদের রান্না হয়েছিল তোমার ডিমের ঝাল, চিচিঙে ভাজা, ডাল, আলু ভাতে, তেল লঙ্কা, আর কিছু না। আর সকালে রান্না করেছিলাম হচ্ছে হালকা করে এমনি ঝোল ভাত করেছিলাম, ছেলেকে স্কুলে গেল। আমাদের 2 টাইম রান্না হয়। সকালবেলা হচ্ছে তোমার হচ্ছে আমার হাজব্যান্ড কাজে যায়, তার জন্য এমনি কিছু একটা করে দিই, তরকারি ভাবি খেয়ে যায়। আবার হচ্ছে টিফিন খাওয়ার জন্য করি। আবার হচ্ছে ছেলে স্কুলে যাই 10টার সময়, তার জন্য আবার খাবার তৈরি করি, খেয়ে যায় ভাত। ওই হয়ে গেল রান্না, সারাদিন এবার ফ্রি। আবার 3টের সময় আনতে যাই বিট্টুকে, ছেলেকে এনে আবার রান্না বসে 4টে। এখন আমি একা আছি, বাবা, ও এখন একাই আছে তাই তো? খুব কেঁদেছিলাম আমি বোনের জন্য, সারা জীবন মনে থাকবে। আমার বাড়ি হচ্ছে বন্ধু বর্ধমান। বন্ধু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া জেলায়। ও কি করছো? আমি যে বসে বসে তোমার সঙ্গে কথা বলছি। আবি, তুমি কি করছো বলো, কেমন আছো বলো? আবির নামটা কিন্তু খুব সুন্দর। এত সুন্দর তরকারি, আবার কি চাই বন্ধু? হ্যাঁ সেটাই। ওই আমার ছেলেটা হচ্ছে একটু পেটের গন্ডগোল, পেটের গন্ডগোল বলতে কি, রিচ খাওয়ার একদমই ওর চলে না, ঠিক আছে, সেই জন্য আর রিচ খাওয়াই না, ওই ঝোল ভাত করে খাওয়াই। তাই দাদা ভাই, তুমি তাহলে আসো না বৌদির কাছে, বৌদিও খুব খুশি হবে। ওটাই তো বলছি দাদা ভাইকে আসতে। ভাইফোঁটা এখন অনেক দেরি আছে, রাখি পূর্ণিমার সময় আসো। রাখিটা পরাবে কিনা বৌদি শুনতে বলেছে আমাকে, তাই আমি জিজ্ঞাসা করলাম, বুঝলে দাদা ভাই, আমি কিন্তু রাখি পরাতে পারবো না। দাদা ভাইকে তো বলছি চলে আসো। কি ঘুম পাচ্ছে গো আমার। আমি এমনি টাইম বসে থাকবো বল, আমার লাইভ এলেই খালি ঘুম পাই, কেন কি জানি। বুঝলাম অর্পিতা, দাদা ভাই খালি বুঝে বুঝেই যাচ্ছে। ঠিক আছে বন্ধু, লাইক করে দিলাম, ভালো থেকো, পরে আবার আসবো, কে? আমি দুপুর 2টোর সময় লাইভ আছি, হ্যাঁ দুপুর 2টোর সময় চলে আসবে, অনেক গল্প করবো। তোমার নামটা কি বলে যাও, নামটা কি তোমার? আর যদি ফার্স্ট টাইম এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দাও, আর দুপুর 2টোয় লাইভ করি, চলে আসবে, কথা বলবো। আর নামটা কি তোমার বলে যাও।
ও বৌদি আর ভালো লাগছে না বৌদি, জানো আমার বউ আমাকে কষ্ট দিতে অনেক ভালোবাসে।